আসসালামু আলাইকুম। ফাঁকা সময় পেয়েছি কিছুটা, সে কারণে আর কি কাপড় কেটে নিলাম। আ দুপুর থেকে আর কি ব্লগটা শুরু করেছি। এই তো এখানে ৩ টা সেলোয়ার আর কি কেটেছি। ছেলের জন্য একটা সাদা কেটেছি আর আমার জন্য ২ টা। তো যখনই সময় পাই টুকিটাকি কিছু করার চেষ্টা করি। সময়টাকে যাতে নষ্ট না হয় আ সেভাবেই আর কি কিছু না কিছু করার চেষ্টা করি। সে কারণেই কিন্তু থাম্বনেইলে দিয়েছি। অপ্রয়োজনীয়ভাবে সময় নষ্ট করা উচিত না। আর সেটা যেকোনো ক্ষেত্রেই হোক। প্রতিদিনই কিন্তু আমরা বিভিন্নভাবে সময়কে অপচয় করে থাকি, নষ্ট করে থাকি। কিন্তু সেই ক্ষুদ্র, ক্ষুদ্র সময়কেই কিন্তু আমরা প্রয়োজনীয় কাজে যদি ব্যয় করি তাহলে দেখা যাবে যে অনেকটা কাজ কিন্তু গুছানো হয়ে যাবে। সেটা হতে পারে ঘর থেকেই শুরু হতে পারে। আ স্বামীকে সময় দেওয়া, সন্তানকে সময় দেওয়া, ঘরের আসবাবপত্র গুছিয়ে রাখা, পরিষ্কার করে রাখা, ইবাদতের জন্য সময় বের করা। এই কথাগুলো বলার পেছনে হচ্ছে বর্তমান সময়ে কিন্তু আমরা আধুনিকতার ছোঁয়ায় ইন্টারনেটের উপর অনেক বেশি প্রযুক্তির উপর ঝুঁকে পড়েছি। দেখা যায় যে সেখানে স্ক্রল করতে, করতে বা কোনো একটা ভিডিওর স্ক্রিনে আমরা আটকে যাই। সেই সময়টাকে যদি আমরা বিনোদনের জন্য যদি দেখে থাকি তাহলে সেই সময়টাকে কিছুটা সময় কমিয়ে আমরা কিন্তু অন্য একটা কাজে আর কি ব্যয় করতে পারি। অপ্রয়োজনীয়ভাবে অন্যের সমালোচনা না করে কোনো গল্প আড্ডাতে না মেতে আমরা কিন্তু সেই সময়টাকে কোনো বই পড়াতে নিযুক্ত করতে পারি নিজেকে। তাহলে কিন্তু দেখা যাবে যে অনেক বিষয় আমরা জানতে পারবো। বাচ্চাদের পড়াতে পারি। নিজেকে অলস না বানিয়ে কিন্তু আমরা ছোট, ছোট বিজনেস করতে পারি, ঘরোয়াভাবেই করতে পারি বা হাতের কাজ শিখতে পারি। হাতের কাজ করে কিন্তু অনেকটা স্বাবলম্বী হওয়া যায় বা ছোট, ছোট বিজনেস করে এখন কিন্তু অনলাইনের যুগে অনেক সুবিধা হয়েছে। খুব সহজেই কিন্তু আমাদের যেটা সহজলভ্য সেটার উপর কিন্তু আমরা বিজনেসটা শুরু করতে পারি ঘর থেকেই। ঘরও সামলানো হবে, কিছুটা অর্থনৈতিকভাবেও নিজেকে স্বাবলম্বী করা যাবে এবং কি আমরা যে অপ্রয়োজনীয় সময়টা ব্যয় করে থাকি সেই সময়টা যদি আমরা কাজে নিজেকে নিযুক্ত রাখি তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের অলস সময়টা অনেক সুন্দরভাবে কেটে যাচ্ছে। চাইলেই কিন্তু নিজেকে পাল্টানো যায়, যদি সৎ ইচ্ছা থাকে, চেষ্টা থাকে তাহলে কিন্তু নিজেকে খুব সহজেই পরিবর্তন করা যায় এবং কি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা যায়। যদি পরিবর্তনের মনোমানসিকতা থাকে তাহলে কাল পরশু না ভেবে আজ থেকেই শুরু করুন। ভোরে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন, কারণ যদি আমরা ভোরবেলাতে ঘুম থেকে উঠি তাহলে কিন্তু অনেকটা সময় পাবো। দেখা যাবে যে সকালে ২ থেকে ৩ ঘন্টা সময় আমরা বেশি পাবো কাজ করার জন্য এবং কি এনার্জিটাও খুব সুন্দর থাকবে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি আর এই পাশে আমি আচার বানাচ্ছি। আমি কিন্তু যারা আমার রেগুলার দর্শক আছে তারা কিন্তু জানে যে আমি ছোট্ট অনলাইন বিজনেস করি আচারের। তো সেটাই আর কি বানাচ্ছিলাম। আর আমার বাসাতে মা এসেছে বেড়াতে। তো মা বিকেলবেলা আর কি নিচে গিয়েছিল হাঁটার জন্য। তো আসার পথে টাটকা শাক পেয়েছে, সেখান থেকে আর কি লাল শাক আর মূলা শাক নিয়ে এসেছে। তো এগুলোই রান্না করা হবে আজকে। বিয়ের পর মায়ের সাথে সময় কাটানো কিন্তু সেই মুহূর্তটা অনেক আনন্দের, অন্যরকম একটা আসলে অনুভূতি। বিয়ের আগের এক অবস্থা, বিয়ের পরে সময় কাটানোর মধ্যে অনেক পার্থক্য আছে। তো মা যেহেতু বাসায় এসেছে একেক সময় একেকটা বানানো হয়। এই তো মা চাল ডাল ভিজিয়েছে আর এটা আমি ব্লেন্ডার করে দিচ্ছি। এটা দিয়ে ঝাল চাপড়ি বানাবে। তো ওটাও খেতে কিন্তু ভালো লাগে। এর আগেও কিন্তু আমি ঝাল চাপড়ির ভিডিও দিয়েছি, ডোসা দিয়েছি, তো কি কি দিয়ে বানাতে হয়। তো সেটার আজকে পুরো ভিডিওটা দিলাম না, শুধু আমি ব্লেন্ডার করছি আর বানানোর কিছুটা পর্ব দেখাবো, এই আর কি। ইউটিউবের প্ল্যাটফর্মে কাজ করা কিন্তু অনেক কঠিন। যারা সফলতা পেয়েছেন তারা তো পেয়েছেনই, আর যারা একদম নতুন আছেন তাদের ক্ষেত্রে অনেকটা কঠিন। তো সেই বিষয়ে আমি একটা ভিডিও বানাবো। তো এই তো ব্লেন্ডার করছি চাল ডাল, এখানে কিন্তু আর কোনো কিছু মিশাইনি, শুধু এখনো পানি দিয়ে চাল ডালটা আর কি ব্লেন্ড করে নিলাম। পুরোটা মিহি করে নিই, কিছুটা দানা দানা রেখেছি তাহলে খেতে ভালো লাগবে।
আর এই পাশে হচ্ছে মা মশলা দিয়ে দিয়েছে, এটা নেড়ে চেড়ে তারপর হচ্ছে কড়াইয়ে ভেজে নেব। তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। তো এখানে আমি একটা ডিম পোচ করে নিচ্ছি। আমি এখন একটা বিশেষ কারণে আর কি লং ভিডিও বানাতে পারছি না বা রেগুলারও তেমন একটা দিতে পারছি না। তো যাতে একদমই বন্ধ না হয়ে যায়, আমার চ্যানেলটা যাতে একদমই ডাউনে না চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমি অল্প অল্প করে আর কি ভিডিও করে, কয়েক মিনিটের ভিডিও করে আপলোড দিচ্ছি। এখনো সফলতা পাইনি, তবু হাল ছাড়িনি, ধৈর্য ধরে আর কি লেগে আছি। মাঝখানে যেহেতু দীর্ঘ সময় আমি গ্যাপ রেখেছিলাম সে কারণে একটু সমস্যা হয়েছে। যাই হোক, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।